আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে আজকের দিনটা মুসলিম বিশ্বের জন্য একটা মর্মান্তিক দিন। আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কার কথা বলতে চাইতেছি। হ্যাঁ, তিনি হলেন সবার প্রিয় নেতা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বলা যায় তিনি বর্তমান মুসলিম বিশ্বের একজন সাহসী নেতা। তিনি কখনো কাউকে তোয়াক্কা করে কথা বলেন নাই। সকালে ঘুম থেকে ওইটা যখন ফেসবুকে ঢুকলাম, তখন প্রথমে একটা আনভেরিফাই পেজ থেকে এই খবরটা দেখি। ভাবলাম হয়তো কেউ ক্লিক পাওয়ার জন্য এরকম খবর দিছে। পরে ওনার নামে হ্যাশট্যাগ দেওয়া যখন ঢুকলাম, তখন দেখলাম যে না, ঘটনা সত্য। তখন ভাই এটা দেখার পরে মন আর শরীর কিছুক্ষণের জন্য কেমন জানি হইয়া গেছিল। পরে ভাবলাম বাস্তবতা যাই হোক, আমাদের মাইনা নিতেই হইব। ইব্রাহিম রাইসি সাহেবের মারা যাওয়াটা বর্তমান মুসলিম বিশ্বের জন্য অনেক বড় একটা ক্ষতি। তবে এরকম ক্ষতি পূরণ করার মতো ক্ষমতা ইরানের রয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম হাজারো রাইসি তৈরি করার মতো সাধ্য ইরানের রয়েছে। তাই বামপন্থীদের এত খুশি হওয়ার কারণ নাই। তবে এই কয়েকদিন হয়তো আমরা ইসরায়েলের বিরুদ্ধে রাইসির মতো হুঙ্কার শুনতে পারবো না। তবে আশা করি খুব শীঘ্রই আমরা আরেকজন রাইসিকে দেখতে পারবো। আল্লাহ ওনাদের সবাইকে জান্নাত দান করুক, আমিন।